পড়াশোনায় বা কাজে কর্মে মনোযোগ বা ফোকাস ধরে রাখার জন্য খুবই প্র্যাকটিক্যাল এরকম 5টা আমল এবং হচ্ছে যে কাজের কথা আজকে আমি একটু শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। যেগুলোর মধ্যে কোনোটা হয়তো আমাদের কাছে একটু অস্বাভাবিক লাগতে পারে, বাট আমি বলবো যে একটু ধৈর্য ধরে পুরো আলোচনাটা শোনেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো আমরা শুরু করছি, আমরা নোট করছি, সেই আলোকে আমরা যেতে থাকি। 1 নম্বরটা হচ্ছে মনোযোগ এবং ফোকাস ধরে রাখার জন্য যে আমল, সেটা হচ্ছে যে কোনো কাজ আমরা করব সেখানে আমরা ইখলাস এবং আন্তরিকতার সাথে কাজটা আমরা করব। আমি খুবই সিম্পল একটা কাজের উদাহরণ দিয়ে বলতে চাই, যে ধরা যাক বৃক্ষরোপণ, যে আপনি কোথাও গাছ লাগাতে গিয়েছেন। এখন এই বৃক্ষটা আপনি যখন রোপণ করতেছেন সেই ক্ষেত্রে আপনার কি পূর্ণ ইখলাস বা আন্তরিকতা আছে, নাকি এই বৃক্ষটা আপনি এই জন্য রোপণ করছেন যে মানুষ আপনারে বলবে যে আপনি সমাজের জন্য কাজ করেন, পরিবেশের জন্য কাজ করেন? আপনি কি এই চিন্তা থেকে বৃক্ষরোপণ করছেন যে কেউ ছবি টবি তুলে পোস্ট করছে, নাকি এই নিয়তে বা এই চিন্তায় আপনি বৃক্ষরোপণ করতেছেন যে এই গাছটা একদিন বড় হবে, এখানে মানুষ ছায়া গ্রহণ করবে, এখানে যে ফল হবে এই ফল হচ্ছে পাখি গ্রহণ করবে, পাখির রিজিকের ব্যবস্থা হবে, এই চিন্তা করে আপনি বৃক্ষটা রোপণ করছেন। এবং এই বৃক্ষরোপণের সময় আপনি ডানে বামে কোনো দিকে তাকাচ্ছেন না, খুব মনোযোগ দিয়ে আপনি গর্তটা খুঁড়ছেন, বৃক্ষটা রোপণ করছেন, পানিটা দিচ্ছেন, পরিচর্যা করছেন। এইটা একটা উদাহরণ। অন্যদিকে আরেকজন মানুষ হচ্ছে যে বৃক্ষরোপণ করতেছে, পাশাপাশি অন্য কাজ করছে, মানুষজনের সাথে আড্ডা টাড্ডা দিচ্ছে। এই কাজটা আর ওই মানুষের কাজ সত্যিকারের অর্থে কি এক হবে না। তো এটা আমি আরো পরিষ্কার ভাবে বোঝানোর জন্য আরেকটা উদাহরণ এটার সাথে অ্যাড করি। আমি কিন্তু শুরুতে বলেই নিচ্ছি যে আমাদের বিষয়গুলো একটু অস্বাভাবিক হইতে পারে, বাট একটু ধৈর্য ধরে শুনতে হবে ইনশাআল্লাহ। ধরা যাক আপনি একটা বই পড়তেছেন, আপনি পাশাপাশি হচ্ছে যে ফোন টিপতেছেন, পাশাপাশি হচ্ছে আপনি ল্যাপটপ ব্যবহার করছেন, আপনি কারোর সাথে কথা বলতেছেন। তো একটা মানুষের একই মনোযোগ, এইটাকে যখন 5 ভাগ করা হইলো, এটা কিন্তু খুবই স্বাভাবিক যে এক ভাগে কিন্তু মাত্র 20% মনোযোগ পড়ছে। অন্যদিকে আপনি যখন একটা কাজ করছেন যে আপনি ওই টাইমে কিছুই করেন না, সেইটা আর একসাথে 5টা কাজ, খুবই সাধারণ। এটা কিন্তু আমাদের কমন সেন্সও আমাদেরকে বলে যে যেই মানুষ খুবই আন্তরিকতার সাথে একটা কাজই করছে, ডানে এবং কোনো দিকে তাকায় না, খুব স্বাভাবিক যে সে খুব মনোযোগ দিয়ে কাজটা করতে পারবে। এটা কিন্তু খুব স্বাভাবিক কথা। তো 1 নম্বরে যেইটা আমরা আসলে এত কথা বলে বোঝাতে চাচ্ছি, যখন আমরা যেই কাজটা করব আমরা পূর্ণ ইখলাসের সঙ্গে করব, দুনিয়ার মানুষের জন্য দেখানোর জন্য করছি, এই চিন্তা আমরা ফেলে দেব। এই কাজটা আমরা খুবই ভালোবেসে করব। যখন এটা করছি অন্য কোনো কাজ আমরা করব না, ছোট থেকে ছোট কাজ এতটা ভালোবেসে, এতটা আন্তরিকতার সাথে, এতটা ইখলাসের সঙ্গে সত্যিকারের অর্থেই যখন আমরা করতে পারবো, তখন কিন্তু আপনার ওই যে ফোকাস বা মনোযোগ, ওইটার জন্য আলাদা কোনো এফোর্ট আসলে দেয়া লাগবে না। নিজের অজান্তেই খুবই মনোযোগ দিয়ে আপনি পড়তেও পারবেন, কাজও করতে পারবেন ইনশাআল্লাহ। তো এইটা আমাদের তরফ থেকে বলা 1 নম্বর পরামর্শ। ছোট হোক বড় হোক, যে কোনো কাজ আমরা করব, আমরা ইখলাস এবং আন্তরিকতার সাথে কাজটা করব। তাইলে আমি গ্যারান্টি দেই যে এই একটা কাজও যদি করেন না, সত্যি আপনি অনেক ফোকাসড হয়ে যে কোনো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যেই কাজ আমরা করব বা যেই বই আমরা পড়বো বা যে দক্ষতা আমরা অর্জন করব, সেইটার ক্ষেত্রে খুবই পরিষ্কার একটা ধারণা আমাকে একদম শুরু থেকেই থাকতে হবে। আমি উদাহরণ দেই। ধরেন আপনাকে আমি বললাম যে ভাই আরবি ভাষা শেখেন। সো যখন আপনার আমি সাজেশন দিলাম যে আরবি ভাষা শেখেন, এইটা শুনেই আপনি আরবি ভাষা শেখা আরম্ভ করছেন। 2 দিন পরে আপনি আর মজা পাইতেছেন না আরবি ভাষা শিখে, আপনি বুঝতেছেন না, তখন ওইটা বাদ দিয়ে আপনি অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে আরম্ভ করছেন। কিন্তু যখনই আমি আপনারে বললাম আরবি ভাষা আপনি শেখেন, তখন যদি আপনি এইটা আমার কাছ থেকে পরিষ্কার হয়ে যেতেন যে আরবি ভাষাটা কিভাবে শিখবো, কোন স্ট্রাকচারে শিখবো, শুরু থেকে শিখবো, বা হচ্ছে যে এটা আমি কেন শিখবো, আমি কি এই উদ্দেশ্যে শিখবো যে আমি মধ্যপ্রাচ্যে গিয়ে হচ্ছে যেন ভালো করে কাজ করতে পারি সেই জন্য আরবি ভাষা শিখবো, নাকি আরবি ভাষা এই জন্য শিখবো যে আমি যেন কোরআন বুঝতে পারি। সো যে কোনো নলেজ আমি অর্জন করব বা হচ্ছে যে কোনো কাজ আমি করব, ওই কাজের যে প্রাথমিক ধারণা, যে কোনো মানুষকে জিজ্ঞেস করে হোক বা যে কোনো ইন্টারনেট ব্রাউজ করে হোক, পরিষ্কার একটা ধারণা তৈরি করে তারপরে যদি ওই কাজে বা ওই পড়াশোনায় আমি আসলে নামতাম, তাইলে কিন্তু আপনার মনোযোগ থাকতো, ওইটাতে আপনি মজাও পেতেন। সেটা এই ভুলটা আমরা অনেকেই করি যে যখনই যে কোনো আমরা একটা কাজ করি, আমরা জাস্ট মোটিভেটেড হয়ে ওইটা আরম্ভ করি, ওইটার সম্পর্কে আমাদের কিন্তু ওই ক্ল্যারিটি থাকে না, ওইটা যে পরিষ্কার একটা নলেজ ওইটা আমাদের থাকে না, যার জন্য 2 দিন পর পর আমরা আসলে কাজ হারাই ফেলি, আমাদের ফোকাস থাকে না, মনোযোগ থাকে না। তো এটা আমাদের তরফ থেকে বলা 2 নম্বর পরামর্শ, যে যখনই যে কোনো কাজ আমরা করব, ওইটার একদম বেসিক কিছু পরিষ্কার ধারণা অর্জন করে তারপরে ওই কাজে অথবা ওই দক্ষতা অর্জনে আমরা নেমে পড়বো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন থেকে একদমই কোনো আয় করি না, কিন্তু প্রত্যেকটা ভিডিওর পেছনে তো নিশ্চয়ই অনেক খরচ আছে। সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, তাহলে আমার যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো কোর্স আপনারা কিনতে পারেন, যেটা আপনাদের জন্য উপকারীও হবে ইনশাআল্লাহ। তো সেসবের সমস্ত লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, কমেন্ট বক্সে ইনশাআল্লাহ দেওয়া থাকবে। পাশাপাশি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন। জাযাকুমুল্লাহু খায়র। 3 নম্বরটা হচ্ছে যেই কাজ আমরা করছি ওই ক্ষেত্রে তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ভরসা করে আমরা এগিয়ে চলবো। এইটার আমি 2টা উদাহরণ দেই। দেখেন ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নটা দেখেছিলেন, ওই স্বপ্নটা তার অর্জন করবার জন্য 1-2 বছর না, টানা 20 বছর তাকে পরিশ্রম করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে। এরপরে তিনি ওই যে স্বপ্নটা দেখেছিলেন ওইটা কিন্তু তার পূরণ হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু উদাহরণটাও দেখেন যে 1-2 বছর না, বছরের পরে বছর তিনি পরিশ্রম করেছেন, নির্যাতিত হয়েছেন, এরপরে তাকে যেই মিশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন সেটা তিনি অর্জন করছেন। তো এটা আমি কেন বলতেছি, নবী রাসূলদের ক্ষেত্রে খুবই কমন একটা ঘটনা, সেটা হচ্ছে যে তারা যখন তাদের মিশন, তাদের স্বপ্ন, তাদের ড্রিম তারা পেয়ে গেছেন, পাওয়ার পরে তারা কিন্তু আল্লাহর উপর ভরসা করে কখনোই গিভ আপ করেন নাই, কখনোই ওই কাজটা ছেড়ে দেন নাই, বরং ওইটার সঙ্গে লেগেছিল। এখন আমি আপনি যখন একটা কাজ করি বা একটা দক্ষতা অর্জন করি বা যে কোনো কিছু করি না কেন, ওই ক্ষেত্রে আমি আপনি কিন্তু আল্লাহর উপরে ওইভাবে ভরসা করে লেগে থাকতে পারি না। জাস্ট একদিন ট্রাই করলাম, হয় না, ওটা স্কিপ করে আবার অন্য একটা কিছু আরম্ভ করছি। সো নবীদের মধ্যে গিভ আপ করার কোনো মাইন্ডসেট কিন্তু ছিল না, তারা ছেড়ে দিতেন না কখনো, আর লেগে থাকতেন একটা শক্তির উপরে ভর করে, সেটা হচ্ছে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল। সুতরাং যখনই আমি আপনি তাওয়াক্কুলের এই চর্চাটা করতে পারবো, তখন আমরা কিন্তু আমাদের ওই যে ফোকাস, ওই যে মনোযোগ, ওই ব্যাপারটা ধরে রাখতে পারবো যে আমি খুব করে চাই যে এই ইউনিভার্সিটিতে বা হচ্ছে যে এই কলেজে আমাকে চান্স পেতেই হবে, আর আমি জানি যে আমি পরিশ্রমী, আমি জানি আমি শেখার চেষ্টা করছি, তখন আল্লাহর উপর ভরসা করে আপনি লেগে থাকতে পারবেন, কারণ আল্লাহ তো আপনাকে সাপোর্ট করবেন। সো নবীদের মধ্যে এই ব্যাপারটা ছিল। সুতরাং আমরা যেটা 3 নম্বর পরামর্শে বললাম যে যদি তাওয়াক্কুলের এই প্র্যাকটিস আমরা করতে পারি, তাতেও আমাদের যে মনোযোগ এবং ফোকাস এটা আমরা ইনশাআল্লাহ ধরে রাখতে পারবো। সো আমাদের আর 2টা বাকি আছে, 4 এবং 5, আমরা একটু সংক্ষেপে বলবো, অসুবিধা নেই। সো আমি আবারও বলি, দেখেন আমাদের এই বিষয়গুলো কিন্তু কোনো ক্ষেত্রে একটু অস্বাভাবিক, কারণ আমরা চাই যে ইনস্ট্যান্টলি আমি আপনার একটা সাজেশন দিলাম, ওইটা মেনে হচ্ছে যে এই মুহূর্তে আপনি একটু রেজাল্ট পাইছেন, কয়দিন পরে হারাই গেছে না। আমি চাই যে পার্মানেন্টলি, স্থায়ীভাবে আপনার মনোযোগ এবং ফোকাস এটার সমাধানটা হয়ে যাক। সেই জন্য কিন্তু আমরা আসলে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো 3 নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে নিয়ত ও গোল সেট করা। এটা বোধহয় আমরা অনেকে বুঝতে পারছি যে আমি আপনারা বললাম যে ভাই এই দক্ষতা অর্জন করেন, বা হচ্ছে যে এই বইটা দিলাম, এই বইটা আপনি শেষ করেন, কিন্তু এই বইটা যে আপনি ধরছেন বা অথবা এই কাজটা যে আপনি করছেন, এই ব্যাপারে আপনার আসলে মানে যথাযথ কোনো নিয়ত নাই, বা এই ব্যাপারে কোনো গোল সেট করেন নাই যে এই বইটা যে পড়বেন, এটা পড়ার উদ্দেশ্য কি, আপনি 10 বছর পরে আপনার ক্যারিয়ার যেখানে যাবে ওইটার সঙ্গে বইটার কি রিলেশন আছে, অথবা এই মুহূর্তে আপনি একটা মানুষের সঙ্গে মিশবেন, অথবা একটা ওয়ার্কশপে যাবেন, অথবা কোনো একটা কাজ করবেন, এই কাজের আসলে নিয়তটা কি। ম্যাক্সিমাম মানুষ আমরা যে কোনো কাজ করি, আমরা কিন্তু বলতে পারবো না যদি প্রশ্ন করে বসা হয় যে তুমি যে এই কাজটা করছো কেন করছো, আমি হয়তো বলি যে আমার মনে হয় যে এটা ভালো লাগছে। সো এইটা না, বরং আমি যেই কাজটা যখনই করব ওইটার নিয়তটা একদম প্রপারলি, পরিষ্কার ভাবে আমাকে জানা থাকাই লাগবে যে এই কাজটা আমি এই নিয়তে করছি, এই ইন্টেনশনে করছি। এই নিয়ত বা ইন্টেনশন যদি আমার আপনার পরিষ্কার হয়ে যায়, তাতেও আমাদের ফোকাস এবং আমাদের মনোযোগ পরিপূর্ণভাবে থাকবে ইনশাআল্লাহ। এটা আমরা বললাম হলো 4 নম্বর। সর্বশেষ আমি যেটা বলবো, এটা যথেষ্ট অন্যরকম লাগতে পারে, অস্বাভাবিক লাগতে পারে, বাট আমি বলবো যে এটা যদি করা যায়, করার আগ পর্যন্ত আপনি কিছুই বুঝবেন না যে এটা করলে কিভাবে ফোকাসটা ঠিক হয়। 5 নম্বরে আমরা মনোযোগ এবং ফোকাস ধরে রাখার জন্য যে পরামর্শটা বলবো সেটা হচ্ছে যে আমাদেরকে মাইন্ডফুল জিকির করতে হবে। দেখেন এমনিতে আমরা যে জিকিরগুলো করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির তো অবশ্যই আমরা করব সওয়াবের জন্য, এটা আমরা করতেই পারি। কিন্তু আমি কিন্তু বললাম যে মাইন্ডফুল জিকির, এটার মানে হচ্ছে যে যখন আমি আলহামদুলিল্লাহ বলছি, আমি একদম মন থেকে ফিল করে আলহামদুলিল্লাহ বলবো। যখন আমি সুবহানাল্লাহ বলছি, আমি একদম মন থেকে ফিল করে সুবহানাল্লাহ বলবো। এইভাবে মন থেকে ফিল করে করে আমি যদি জিকির করি, যেটাকে মাইন্ডফুল জিকির বলা হয়, যে টাইমে কিন্তু আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না, যে আপনি অফিসের কাজ করছেন তখন জিকির করছেন, এই জিকিরে নেকি পাবেন, বাট মাইন্ডফুল জিকির কিন্তু এটা না। মাইন্ডফুল জিকির হচ্ছে যে একদম সমস্ত কিছু থেকে আলাদা হয়ে একনিষ্ঠভাবে যা বলছেন মুখে, যে জিকিরটা আপনি করছেন বুঝে বুঝে করবেন। এইটা করলে কি হবে আমি বলি, এইটা করলে আপনার মনের উপরে আপনার এক ধরনের কন্ট্রোল তৈরি হবে। সো যখনই আমাদের মনের উপরে আমাদের কন্ট্রোলটা তৈরি হয়, তখন আমরা খুবই মনোযোগ দিয়ে যে কোনো কাজ করতে পারি। কারণ দেখেন মনোযোগ মানে কি, মনের সংযোগ বা মনের যোগ। সো যখনই মনের উপরে কন্ট্রোলটা আমার আপনার তৈরি হয়ে গেল, তখন আমি দুনিয়াবি যে কোনো একটা কাজ করব, ওই কাজে কিন্তু আমি সত্যিকারের অর্থে আমার মনটাকে যোগ করে ফেলতে পারবো। কারণ ওই যে মাইন্ডফুল জিকির করতে করতে আমি আমার মনের উপরে কন্ট্রোল তৈরি করতে ফেলেছি। সেই জন্য আমি বললাম 5 নম্বরে হলো মাইন্ডফুল জিকির। তো এই যে 5টা বিষয় আমরা বললাম, ইখলাস এবং আন্তরিকতার সঙ্গে যে কোনো কাজ করা। 2 নম্বরটা হচ্ছে যে আমরা যে কোনো কাজ করব সেটার পূর্ণ নলেজ আমাদের যেন থাকে, সেটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে হচ্ছে যে তাওয়াক্কুল করে আমাদেরকে আগাতে হবে। 4 নম্বরে হলো নিয়ত এবং গোল সেট করা, এবং সর্বশেষ 5 নম্বর যেটা, সেটা হচ্ছে যে মাইন্ডফুল জিকির করা। এই 5টা জিনিস যদি করা যায়, তাহলে আমরা কিন্তু পূর্ণ ফোকাস এবং মনোযোগ দিয়ে যে কোনো কাজ করতে পারবো ইনশাআল্লাহ।